এক ভাইয়ের দেওয়া একটি সফলতার গল্প, যে গল্পে আমরা শিক্ষা পাবো ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। উত্তম জীবন সঙ্গিনী পাওয়া মানেই জীবনের সফলতা নয়। বিয়ের পরপরই সেটা বুঝতে পারে, অনেকেই বুঝতে পারে, আবার অনেকেই বুঝতে পারে না। বিয়ের পরপরই বউ অনেকটা জোর করে একটা প্লাস্টিকের ব্যাঙ কিনে নিয়েছিল। বলেছিল প্রতিদিন অল্প হলেও যেন কিছু টাকা এই ব্যাংকে জমাই, আর আমি পাত্তায় দিইনি খুব একটা। ভাবতাম এই ব্যাংকে আর কয় টাকা বা জমবে, শুধু শুধু বাড়তি প্যারা। বউয়ের সামনে এসব প্রকাশ করিনি, বউ কাছে থাকা অবস্থায় কিছু কিছু ভাবতাম। এরপর বউ বাপের বাড়ি গিয়ে রইল কয়েক মাস। যখন পুরোপুরি টাকা জমানো বন্ধ ছিল, কিভাবে যেন বউ ওই খবর জানতে পেরে একদিন ফোনে বকাঝকা করলো। তারপর থেকে যেদিন বাংলা বাজার যেতাম, সেদিন বাসায় ফিরে কমপক্ষে 200 টাকা করে ব্যাংকে ফেলতাম। বউয়ের ঝাড়ি খাওয়ার পর থেকে বাংলা বাজার থেকে ফিরে কখনো টাকা রাখতে মিস হতো না। এরপর কিছুদিন ঝড়ঝাপটা গেল পরিবারের উপর দিয়ে, তাই এই সময়টুকু টাকা রাখা অফ ছিল। তারপর আবার রাখা শুরু করলাম। আজকে ব্যাংকের টাকা ফেলার ফাঁকটাতে চোখ লাগিয়ে দেখি ব্যাংক ভরে গেছে পুরোটাই। তাই আর দেরি না করে বাবা মা বউ সবাইকে একত্র করে ব্যাংক ভাঙলাম। আসলে ব্যাংকটা কাটলাম, প্লাস্টিকের ছিল তো, ভেবেছিলাম 1010 হবে হয়তো, কিন্তু টাকা গুনে আমি পুরো অবাক। এতটুকু একটা ব্যাংকের মধ্যে 30,000-এর উপরে যে জমতে পারে, তার নিজের হাতে টাকা না গুনলে বিশ্বাসই করতাম না। তাই আজ প্রমাণিত হলো, ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। এই কথাটার মর্ম আজ আমি ভালোভাবে উপলব্ধি করতে পারছি। যাদের বড় ধরনের সেভিংস করার সমর্থন এখনো হয়নি, তারা চাইলে ছোট একটা মাটির বা প্লাস্টিকের ব্যাংক কিনে দিন শেষে পকেট থেকে যাওয়া খুচরা টাকাগুলো একটা অংশ জমাতে পারেন। ব্যাংক ভরে গেলে টাকাগুলো গুনে আপনি নিজেই অবাক হবেন। এই জমানো টাকাগুলো হয়তো বিপদে আপনার কাজে লাগতে পারে।